বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের পর্দায় বিগম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতিকে ভালো এবং মন্দ কাজ করবার জন্যে এবং তাদের সেই কাজের থেকে ভালো কাজ কারা কারা করেছে সেটাকে যাচাই করবার জন্যই মূলত আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। এবং তিনি বলছেন যে ভালো কাজের প্রতিদান শুধুমাত্র ভালোই হয়ে থাকে। আমরা সারা পৃথিবীতে, বাংলাদেশ শুধু নয়, সর্বত্র যেখানেই দেখেছি মানুষ ভালো কাজ করেছে, ভালো কাজের ভালো প্রতিদান পেয়েছে। আবার যারাই খারাপ কাজ করেছে তারা খারাপ কাজের প্রতিদান পেয়েছে। যারা সন্ত্রাসী কার্যক্রম করেছে, যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, যারা হত্যা করেছে, যারা অগ্নিসংযোগ অগ্নিকাণ্ড করেছে, তারা প্রত্যেকটি কাজের প্রতিদান যথাযথ সময়ে হয়তো এইদার কিংবা নেইদার তারা সেটি পেয়েছে অথবা পাবে। সুপ্রদর্শক, পবিত্র কোরআন এবং হাদিস ভালো কাজের ভালো প্রতিদান দেবার ক্ষেত্রে কি কি বলছে এ বিষয়ে আজ আমরা আলোচনা শুনবো। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিদগ্ধ আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার, লেখক, অনুবাদক শেখ মাওলানা মুস্তাফিজুর রহমান। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শেখকে স্বাগত জানাচ্ছি। শেখ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সুপ্রিয় দর্শক, আপনারাও আমাদের এই চমৎকার আয়োজনটিতে সম্পৃক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করে কিংবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে কমেন্ট করবার মধ্য দিয়ে আপনি আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন রাখতে পারেন। আমাদের আমন্ত্রিত শেখ আপনার প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চলুন চলে যাচ্ছি আমাদের আজকের যে নির্ধারিত বিষয় রয়েছে ভালো কাজের ভালো প্রতিদান, সে বিষয়ে সরাসরি আমাদের শেখের কাছ থেকে মূল্যবান আলোচনা শুনব। শেখ, ভালো কাজের ভালো প্রতিদান বিষয়ে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আপনার কাছে জানতে চাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন, যেমনটি আপনি বললেন। এটি সূরা মুলকের আয়াত, দ্বিতীয় আয়াত, যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিনি হচ্ছেন সেই সত্তা যিনি মৃত্যুকে এবং জীবনকে সৃষ্টি করেছেন এই পরীক্ষা করবার জন্য যে তোমাদের মধ্যে কার আমলটি সর্বোত্তম। বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা এই জীবন মৃত্যু সৃষ্টির পেছনে একটা বড় রহস্য রয়েছে। সেটি হচ্ছে মানুষের মধ্যে ভালো কাজ এবং মন্দ কাজ কারা করছে সেটাকে একটা পরীক্ষা করবার জন্য এই জীবন মৃত্যু তিনি সৃষ্টি করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের জীবন ভালো এবং মন্দ কাজের সমন্বয়ে যেহেতু আমাদের জীবন, কোনো মানুষের জীবনই এই দুইটি কাজের বাহিরে নয়। হয়তো তিনি ভালো কাজ করবেন অথবা তিনি খারাপ কাজ করবেন। সময়কে আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করেছেন, আমাদের জীবনকে এমনভাবে আমাদের জন্য দিয়েছেন যে জীবনের একটি মুহূর্ত এমন থাকে না যে মুহূর্তে আমরা হয়তো কোনো ভালো কাজ করি না অথবা কোনো মন্দ কাজ করি না। প্রতিটা মুহূর্তই কিন্তু আল্লাহর কাছে মূল্যবান। এবং দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বাকারার শেষের দিকে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা তার সাধ্যাতির দায়িত্ব চাপিয়ে দেন না, তার সাধ্যের বাহিরে অতিরিক্ত কোনো দায়িত্ব চাপিয়ে দেন না। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, অর্থাৎ তিনি যা উপার্জন করেন ভালো কাজ সেটি তার দিকেই যায়, তার ফলাফলও তিনি পান। ওয়া আলাইহা মা ইকতাসাবাত, এবং তিনি যে মন্দ কাজগুলো করেন সেই মন্দ কাজের ফলাফলও তিনি পান। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা কোনো মানুষকে সাধ্যের বাইরে দায়িত্ব চাপিয়ে দেন না, সেটিও স্পষ্ট করলেন। আবার বললেন যে তিনি ভালো কাজ করলে সেটার প্রতিদানও পাবেন, আবার মন্দ করলে সেটির প্রতিদানও তিনি পাবেন। এবং দেখুন, এই বিষয়টিকে সূক্ষ্মভাবে উপস্থাপন করেছে কোরআনুল কারীম সূরাতুজ জিলজালের মাধ্যমে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সুতরাং কোনো ব্যক্তি যদি একেবারেই সামান্য পরিমাণ, এখানে যাররা শব্দটি আধুনিক ব্যাখ্যায় আমরা পরমাণুর সাথে তুলনা করতে পারি। কোরআনে যারা বলা হয়েছে তথা সরিষার দানা, এটি আধুনিক সময়ে এটি যতটা সূক্ষ্ম হতে পারে এর চেয়ে ছোট সম্ভব না, অর্থাৎ কোনো বস্তু জাররার থেকে ছোট হওয়া সম্ভব না, সেটি হলো জাররা। তা আল্লাহ বলেন, এই সামান্য পরিমাণ ভালো কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে সে সেটা দেখতে পাবে, আর মন্দ কাজ, সামান্য পরিমাণ মন্দ কাজ যদি করে তাহলে সেটাও তিনি দেখতে পাবেন। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিটি কাজের, সেটি ভালো হোক মন্দ হোক, তার প্রতিদান দিবেন। এবং এখানে মজার একটি ব্যাপার হলো, আল্লাহ তাআলা কিন্তু বলেননি যে এটা আখিরাতে দিবেন। কোথাও এটা কিন্তু হয়তো বলা হয়েছে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, এটা বলা হয়েছে যে আখিরাত তথা পরকালে যেটি আখিরাতে সেটি স্থায়ী এবং সেটি বাকি থাকবে, সেটি উত্তম। কিন্তু এটি বলা হয়নি যে পৃথিবীতে কোনো পাপ করলে এই পাপের ফলাফল শুধু আখিরাতেই পাবে, দুনিয়াতে কোনো ফলাফল পাবে না। আবার এমনটিও বলা হয়নি
যে এই পৃথিবীতে যে ভালো কাজ করবে, ভালো কাজের প্রতিদান শুধু আখিরাতেই পাবে, দুনিয়াতে কিছু পাবে না, এমনটি বলা হয়নি। কারণ এই বিষয়ে আল্লাহ তাআলা সন্দেহ দূর করে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়া শিখিয়ে দেওয়ার মাধ্যমে যে আল্লাহ দুনিয়াতে আমাদের যাবতীয় কল্যাণ দান করো এবং আমাদের আখিরাতের যাবতীয় কল্যাণ আমাদেরকে দান করো। বোঝা যাচ্ছে পৃথিবীর যাবতীয় কল্যাণের মধ্যে অন্তর্ভুক্ত হলো আমি ভালো কাজের প্রতিদান এখানে পাবো। এবং দেখুন একটি আয়াত যখন নাজিল হলো, সে আয়াতটি হচ্ছে যে প্রত্যেক ব্যক্তি তার কাজের ফলাফল পেয়ে যাবে, এমন একটি আয়াত যখন নাজিল হলো, আমি এটার সঠিক এটা বলতে পারছি না, এই মুহূর্তে মনে আসছে না, যে তখন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কি তার সমস্ত প্রতিদান এখানে পেয়ে যাবে, ব্যাপারটি কিরকম? ওমান মানে মাইয়াকসিব খাতিয়াতান, এরকম সম্ভবত আয়াতটি। যাই হোক, তার বোঝা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর ব্যাখ্যা দিয়েছিলেন যে মূল ব্যাপারটি হচ্ছে যে আসলে আল্লাহ তাআলা কোনো ব্যক্তির প্রতিদানকে মানে পাপ করলে সেটাই দুনিয়াতেই তাকে শাস্তি দিবেন, ব্যাপারটি এরকম না। অর্থাৎ বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিলেন যে এই মন্দ কাজ করলে মন্দ কাজের প্রাপ্তি কিভাবে পায় সে। ধরুন কোনো একটা ব্যক্তি অন্যায় কাজ করেছে, সে যে কোনো একটা বিপদে পড়ে গেল, ওই বিপদের মাধ্যমে তার মন্দ কাজের কাফারা হয়ে গেল, এভাবেও কিন্তু হতে পারে। তো বোঝা যাচ্ছে মূল বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তির সামান্যতম প্রতিদান, সেটি ভালো হোক অথবা খারাপ হোক, সেটি নষ্ট করেন না। দ্বিতীয় হচ্ছে দুনিয়াতেও হতে পারে, আখিরাতেও হতে পারে। দ্বিতীয় পয়েন্টে শুনবো, তার আগে ফোন কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আব্দুল মতিন বলছি। জি বলুন। আচ্ছা, প্রয়োজনের তাগিদে আমরা অনেকেই গ্রাম থেকে আসি, ঢাকা, চট্টগ্রাম, বিভিন্ন শহরে বাস করি। জি। কিন্তু যখন আমাদের মৃত্যু হয় তখন আমাদেরকে আমাদের বাপ দাদার বাড়িতে না পাঠিয়ে আমাদেরকে বনানীতে এখানে সেখানে জায়গা কিনে কবর দেওয়া হয়। জি, কবর দেওয়া হয়। এই ব্যাপারে একটু বলবেন, আমাদের কি দেশে নেওয়া ভালো হবে না এখানে টাকা দিয়ে কবর এখানে দিলে ভালো হবে? এই ব্যাপারে আপনাদের একটু মতামত বলবেন। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমাদের শেখ বলবেন। আর একটি ফোন কল আছে, আমরা তাকেও সংযুক্ত করছি। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমি হারুন বলছি। জি, হুজুর আমি বলছিলাম যে কোন আসামির পক্ষে ফাঁসি রায় হয়েছে, এখন কোন হাফেজ সাহেব সেই আসামির পক্ষে কোরআন শরীফ খতম দিয়ে কি দোয়া করতে পারে, হায় আল্লাহ ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দাও? হাফেজ সাহেব কি এই দোয়া করতে পারে সেই আসামির পক্ষে? এটাই। জি, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনে নেব, তবে তার আগে একটি ছোট্ট বিরতি নেব। ফিরছি কিছুক্ষণ পর। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান হাশিমি এবং শেখ মাওলানা মুস্তাফিজুর রহমান। সুপ্রিয় দর্শক, দুটো প্রশ্ন এসেছে, আমরা প্রশ্নগুলো শেখের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করছি। একজন জানতে চেয়েছেন যে আমাদের যখন মৃত্যু হয়, বিশেষ করে ঢাকাতে যখন কারো মৃত্যু হয় কিন্তু তার গ্রামের বাড়ি হচ্ছে ঢাকার বাইরে অন্য কোথাও, সেক্ষেত্রে দেখা যায় প্রায়শ বনানী কবরস্থান অথবা আজিমপুর কবরস্থানে কবর কিনে তাকে দাফন করা হয়। তিনি জানতে চেয়েছেন যে ঢাকায় এভাবে কবর কিনে দাফন করাটা ভালো হবে নাকি তার গ্রামের বাড়িতে তাকে দাফন করা ভালো হবে? জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হচ্ছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ তাআলা মূলত আদম সন্তানকে সম্মানিত করেছেন। তিনি বললেন এভাবে যে আমি বনে আদম সন্তানকে সম্মানিত করেছি। এই সম্মানিত করার অংশ হিসেবে তাকে কবরস্থ করা হয়। আর না হলে এত মৃত্যুর পরে যার কোনো মূল্য নেই তাকে আমরা এত যত্নের সাথে কবরস্থ করতাম না। আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। তো এখানে এই ভাই যে প্রশ্ন করেছেন যে আমাদের দেশের বিভিন্ন স্থানে বাড়ি, গ্রামের বাড়ি ঢাকাতে থাকি, সেজন্য বনানী অথবা ঢাকার কোথাও কবরস্থানে কবরস্থ করা হয়। সেক্ষেত্রে কথা হলো যে যদি ওসিয়ত তার থাকে যে না গ্রামের বাড়িতেই হতে হবে, তার ওসিয়ত যদি থাকে তাহলে তার গ্রাম ওসিয়ত যেখানে করে সেখানেই তার দাফন হওয়া উচিত, এটা ওসিয়তের দাবি। বাকি থাকলো ওসিয়ত না, সেক্ষেত্রে তার নিজের মানে পৈতৃক স্থানেই দাফন হতে হবে, এটি মোটেই জরুরি না। আচ্ছা, বরং যেখানে তার সম্মান রক্ষা হয় সেখানেই তার দাফন হওয়া উচিত। আমি একটু বলতে বোঝাই, অনেক স্থানে দেখা যায় গ্রামে দাফন করা হয়েছে, তার উপরে গরু ছেড়ে দিয়েছে, গরু চড়ায়, কবরের কোনো যত্ন নাই এবং তার আশপাশে ময়লা আবর্জনা পড়ে আছে।
এর থেকে বরং এমন সুরক্ষিত স্থানে কবর হওয়া উচিত যেখানে তার এই কবরটি সংরক্ষণে থাকবে। তারপরে পরবর্তীতে কতবার কবর হবে, এটা ভেঙে যাবে, সেটা হলো পরের হিসাব। আপাতত যেন এটি একটি সম্মানিত স্থানে থাকে, এটি জরুরি। এখন উত্তম এটি বলা যাবে না যে নিজের বাসস্থানেই কবর দিতে হবে, সেটা উত্তম, ঢাকায় উত্তম হবে না, বা ঢাকায় যেখানে বসবাস করেন বা বাইরে কোথাও থাকেন সেটা উত্তম হবে না, এমনটি বলা যাবে না। বরং খাস করা যায় এইভাবে, যদি কারো মৃত্যু হারামাইনে হয়, মক্কায় অথবা মদিনায়, তাহলে সেখানেই তার কবরস্থ করা, সেটা হলো সম্মানিত হওয়ার লক্ষণ। তার কবরস্থ মানে তার দাফনটা সেখানেই হওয়া উচিত, অন্য কোথাওর ক্ষেত্রে এতটা সম্মান নির্ভর করে না। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মৃত ব্যক্তি তিনি হয়তো আগেই মৃত্যুর আগে চিন্তা করেন যে মৃত্যুর পরে তাকে এমন একটি জায়গায় দাফন দেওয়া যেখানে তার ছেলে মেয়েরা তার কবরের পাশে একটু আসতে পারবে, একটু দোয়া করতে পারবে। এই জায়গাটা কিন্তু অনেক মানুষ মৃত্যুর আগে চিন্তা করেন। সো এই ক্ষেত্রে আসলে কাছাকাছি জায়গা, হ্যাঁ, এটি একটি গুরুত্বপূর্ণ দিক। কারণ হচ্ছে যে মৃত্যুর পরবর্তী বংশধর তারা চান তার জন্য একটু দোয়া করবেন, কবর জিয়ারত করবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম জীবনে কবর জিয়ারতকে নিষেধ করেছিলেন, পরবর্তীতে কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন। তো সেদিক থেকে হলে যে এটি আসলে এমন স্থানে হওয়া উচিত আত্মীয় স্বজন যেন এখানে দোয়া করার একটা সুযোগ তৈরি হয়, সেটি হতে পারে। জি, শেখ আরেকজন জানতে চেয়েছেন যে কোনো ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এবং তাকে যদি ফাঁসি দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে তার ফাঁসি কার্যকর হবার পর কোনো হাফেজ সাহেবকে দিয়ে কোরআন খতম করে তার জন্য দোয়া করার কি বিধান রয়েছে? বিষয় হচ্ছে যাকে ফাঁসি দেওয়া হলো বা যাকে হত্যা করা হলো তিনি মাজলুম কিনা। এক হচ্ছে মাজলুম যদি হয়, যে তাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, বা তিনি আসলে এই দোষী নন কিন্তু তাকে শাস্তি দেওয়া হয়েছে মূলত অন্যায়ভাবে, এমন যদি হয় তাহলে তিনি তো শহীদ। জি জি। তাকে অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হচ্ছে তিনি শহীদ হবেন। জি। তো সেজন্য শহীদের তো সবকিছু আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, যদি ঋণ না থাকে তাহলে বাকিগুলো আল্লাহ তাআলা এমনিই ক্ষমা করে দিবেন। এখন কথা হলো কোনো ব্যক্তি যদি চান তার জন্য দোয়া করতেই পারেন, এটি তার জন্য অতিরিক্ত হবে। কোনো জিনাতে তো শেষ নাই, সৌন্দর্য তো শেষ নাই, তাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, এখন তার চেয়ে বেশি সম্মান আল্লাহ তাআলা দিতে চান, তার জন্য দোয়া করা যাবে, অসুবিধা নেই। কিন্তু এটি কি নির্দিষ্ট করা বা এটি করতেই হবে এমন করাটা বৈধ হবে না। তার জন্য দোয়া করা যেতে পারে, কিন্তু এটাকে একেবারেই বাধ্য করে নেওয়াটা হলো বিদআত হবে। কিন্তু এমনি স্বাভাবিক তিনি দোয়া করতে পারেন। দণ্ডপ্রাপ্ত লোক যদি অপরাধী হয়ে থাকেন, অর্থাৎ তিনি যদি মজলুম না হয়ে থাকেন, সেক্ষেত্রে তার জন্য দোয়া করা যাবে কিনা? এখন এখানে এই বিষয়টিও থাকে যে তিনি একজন ব্যক্তি তিনি যদি মিনাল মুজরিমিন হন, অপরাধী হন, অপরাধীর জন্য দোয়া করছে যে আল্লাহ তারে ক্ষমা করে দেখ। একজন ব্যক্তি মৃত্যু হয়ে যাওয়ার পরে, কোনো ব্যক্তি যখন মৃত্যু হয়ে যায় তখন তার সম্পর্কে ভালো ধারণা পোষণ করার জন্যই বলা হয়েছে হাদিসে। এবং হাদিস মানে ইসলামের বক্তব্য হচ্ছে যে একজন ব্যক্তি মৃত্যু হয়ে গেছে, এখন তার ব্যাপারে ভালো ধারণাই পোষণ করা উচিত, তার নেতিবাচক বিষয়গুলো বলা উচিত নয়, এটি ইসলামের শিক্ষা। সুতরাং এখন তার জন্য কেউ যদি দোয়া করেন যে না আল্লাহ তাকে ক্ষমা করে দেন, দোয়া করতে পারেন, কিন্তু মানে মাফ করার মালিক তো আল্লাহ। এক্ষেত্রে কথা হলো ওমান কাতালা মুজলিম ওমান কাতালা মাজলুম ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানান ফালা ইউসরাফ ফিল কতল। এই যে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য হচ্ছে এরকম, যাকে অন্যায়ভাবে হত্যা করা হলো তাহলে এই হত্যাকারীকে ক্ষমা করে দিতে পারবেন কে? যাকে হত্যা করা হলো তার পরিবার। নিহতের পরিবার যদি তাকে ক্ষমা করে দেন তাহলে তিনি কেবলমাত্র ক্ষমা পাওয়ার যোগ্য হবেন। আর নিহতের পরিবার যদি এই জালেমকে ক্ষমা না করেন তাহলে কোনোভাবেই তার ক্ষমা পাওয়ার কোনো সম্ভাবনা নাই, এটাই শরীয়তের বক্তব্য। আল্লাহ তাআলা যদি ক্ষমা করে দেন সেটা ভিন্ন, কিন্তু এই যাকে হত্যা করা হলো তার পরিবারের একটা পারমিশন নেওয়ার পরেই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। জি জি। আরেকটি ফোন কল রয়েছে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে কালকে বিষয়ে জানতে চাইছিলাম, মানে পুরোটাই জানি না। আমি একজনের সাথে কোরআন শিখলে প্রতিজ্ঞা করছিলাম কথা বলবো না, তারপর আমি কথা বলে ফেলছি। এখন আমি কি করলে এই পাপ থেকে আমি মানে মুক্তি পাইবো, কি করলে? আমি জি, অনেক ধন্যবাদ, আমরা প্রশ্নটি বুঝতে পেরেছি। সরাসরি শেখের কাছে আমি উত্তরটি জানতে চাচ্ছি। জি, উনি প্রশ্ন করেছেন হচ্ছে উনি শপথ করেছেন আল্লাহর নামে কারোর সাথে কথা বলবেন না, জি, কিন্তু শপথ করে মানে ভঙ্গ করেছেন, কথা বলেছেন। এখন শপথের কাফারা দিবেন। শপথের কাফারা হচ্ছে যে এখানে তার জন্য সহজ যেটি, সেটি হচ্ছে যে 10 জন মিসকিনকে খাওয়াই দিবেন দুবেলা। আচ্ছা আচ্ছা, আরেকটি হচ্ছে যে তিনি ধারাবাহিকভাবে রোজা রাখবেন 3টি। আচ্ছা, 3টি রোজা রাখবেন, অথবা 10 জন ইয়েতিমকে খাওয়াই দিবেন, অথবা দাস মুক্তির একটা বিষয় রয়েছে।
তো এখানে এই শপথ করবার পরে এই কোরআনুল কারিমের ভিতরে বলা হয়েছে যালিকা কাফারাতু আইমানিকুম, এটা তোমাদের শপথের কাফারা, দাস মুক্তি অথবা রোজা রাখা অথবা হচ্ছে ইয়াতিমদেরকে খাওয়াই দেয়া। এর মধ্যে ওনার জন্য যেটি সহজ হয় উনি সেটি করবেন। যেহেতু দাসের ব্যবস্থা এখন নেই, দাস প্রথার প্রচলন নেই, হুকুম আছে, বিধান আছে, সেই হিসেবে উনি দ্বিতীয় এবং তৃতীয় অপশনে যে কোনো একটিকে বেছে নিতে পারেন। এখানে শেখ একটা বিষয় উনি প্রথমে যে অংশটি বললেন যে আসলে একজনের সাথে কথা না বলার ব্যাপারে তিনি কসম করেছেন, তো এভাবে কারোর সাথে কথা বলা কিংবা না বলা এই ব্যাপারে কি কসম করা যায় কিনা? এখানে বিষয় হচ্ছে যে উনি কথা কেন বলবেন না, আমি মানে সাধারণ উত্তরটা দিয়েছি কসম ভঙ্গ সে হিসেবে, জি জি, কিন্তু এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে খালফিয়াত, যে তিনি কেন কথা বলবেন একজন ব্যক্তির সাথে, সেটি শরীয়ত সম্মত কোনো কারণ এখানে আছে কিনা এটি খোঁজা দরকার। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তিকে 3 দিন পরিত্যাগ করা, তার সাথে কথা পরিত্যাগ করা অথবা তাকে মানে তার সাথে সম্পর্ক ছেদ করা 3 দিনের বেশি বৈধ নয়। কোন একজন মুমিনের সাথে সম্পর্ক ছেদ করবে, সেক্ষেত্রে 3 দিনের বেশি এইটাকে জিয়ে রাখা বৈধ হবে না। সেই হিসেবে যদি ব্যাপারটি এমন হয় যে না তিনি শরীয়ত সম্মত কোনো কারণেই তার সাথে কথা না বলার সিদ্ধান্ত নিয়েছেন, মাসালান উনি অবৈধ ইনকামের সাথে জড়িত, তাকে বারবার বলার পরেও তিনি সতর্ক হচ্ছেন না, বলা হলো যে আপনি যদি অবৈধ আয় থেকে নিজকে বিরত না রাখেন আমি আপনার সাথে কথা বলবো না, অথবা উনি কোনো হারাম রিলেশনের সাথে জড়িত, বলা হলো যে আপনি যদি হারাম কাজ না ছাড়েন তাহলে আমি আপনার সাথে কথা বলবো না। কিন্তু ব্যাপারটি যেন এমন না হয় যে শরীয়তে তার সাথে কথা বলার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা দেয়নি এবং এই ব্যক্তিও এমন কোনো কাজ করেননি যে তার সাথে কথা বলা বন্ধ করে দিতে হবে, এমন ক্ষেত্রে তার সাথে কথা না বলবার শপথ নেওয়াটা ঠিক হবে না, শরীয়ত সম্মতও হবে না। জি শেখ, আমরা যে বিষয়ে কথা বলছিলাম ভালো কাজের ভালো প্রতিদান, এ বিষয়ে আপনি চমৎকার আলোচনা করছিলেন এবং আপনি একটা চমৎকার বিষয় উপস্থাপন করেছেন যে আসলে ব্যাপারটি এমন কখনো হবে না যে ভালো কাজের ভালো প্রতিদান শুধু আখিরাতেই দেয়া হবে, এটা মাঝে মাঝে পৃথিবীতেও কিন্তু আল্লাহ তাআলা দিয়ে দেন। তো এই যে জায়গাটা ভালো কাজের ভালো প্রতিদান মানুষ পৃথিবীতেও পাচ্ছে, হ্যাঁ, এটা কি সবসময় ম্যান্ডেটরি হবে, পৃথিবীতেও পাবে নাকি পরকালে পাওয়াটাই আসলে সুনিশ্চিত এবং আখিরাত এই আমাদের ইহকালীন জীবনে পাওয়াটা এটি একটা সম্ভাবনা রয়েছে? ব্যাপারটা কেমন? চমৎকার বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আহকামুল হাকিমিন, যেমনটি তিনি সূরাত ৩-এর শেষের আয়াতে বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন কি সব বিচারকের মধ্যে উত্তম বিচারক নন? এখানে তিনি একটি প্রশ্ন ছুড়েছেন, শুধু এটা না, তিনি একটা চ্যালেঞ্জ ঘোষণা করেছেন। জি জি, এবং এই আয়াতের ব্যাখ্যা হিসেবে আমরা নিতে পারি যে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, যে আল্লাহ তাআলা তিনি সামান্যতম কারো উপরে জুলুম করেন না। এখন এই পৃথিবীতে আমরা ভালো এবং মন্দ কাজের প্রতিদান পাবো কি পাবো না, কোরআন এবং সুন্নাহ থেকে যদি বিশ্লেষণ করি তাহলে এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরাতুস সাজদার ভিতরে যে আয়াতটি বলেছেন ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদেরকে বড় শাস্তির স্বাদ আস্বাদন করার আগে ছোট শাস্তি দিব, টেস্ট করব। আচ্ছা, এই ছোট শাস্তিটা কেন দিব? যে বড় শাস্তি দেওয়ার আগে তার আগে ছোট শাস্তিকে দিয়ে তাকে বুঝিয়ে দিব যে তুমি কিন্তু পাপের মধ্যে আছো, এবার তুমি ফিরো, যেন সে মানে ভালো কাজের দিকে ফিরতে পারে, মন্দ কাজ থেকে সে তার নিজকে মুক্ত করতে পারে। বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপের একটা শাস্তি তাকে দিবেন, এই আয়াত তার প্রমাণ। আচ্ছা, এক। দ্বিতীয় হচ্ছে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মুমিন ব্যক্তির যদি পায়ে একটি কাঁটা ফোটে অথবা তিনি কোনো এক সামান্য ব্যথাও যদি পান, তাহলে এই সামান্য শরীরে কাঁটা বিদ্ধ হওয়ার কারণে অথবা সামান্য ব্যথা পাওয়ার কারণে তার থেকে আল্লাহ তাআলা একটা গুনাহকে মাফ করে দেন, সুবহানাল্লাহ, এবং তার সম্মানকে বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে যে মন্দ কাজের প্রতিদান পৃথিবীতে পাওয়া যাচ্ছে, এটা তার প্রমাণ। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে অসংখ্য আয়াত এরকম বলেছেন। তিনি বলেছেন ওয়াইউতি কুল্লাযী ফাদলিন ফাদলাহু, তিনি বলেছেন তিনি যেন প্রত্যেক মর্যাদাওয়ালার মর্যাদাকে বুঝিয়ে দিতে পারেন। সূরা ইউনূসের এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন, সম্ভবত সূরা ইউনূস অথবা সূরা হুদের এই অংশের ব্যাখ্যায় মুফাসসিরগণের একাংশের বক্তব্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতেই মর্যাদাশীলদের মর্যাদাকে তিনি বাড়িয়ে দেন এবং পৃথিবীতে তার প্রতিদান দেন।
সুবহানাল্লাহ। এবং কেন দেন? যেন তিনি উপভোগ করতে পারেন যে আল্লাহ তাআলা একজন ব্যক্তি সারাক্ষণ শুধু নৈরাশ্যের মধ্যে থাকবে, সারাক্ষণ শুধু কষ্টের মধ্যেই থাকবে, তাকে আল্লাহ তাআলা কোনো মানে উপহার পুরস্কারের কোনো ঘোষণা দিবেন না, তাকে মানে হচ্ছে আনন্দের কোনো ব্যাপারই রাখবেন না, তাহলে এই নিরস জীবনে সে তো আল্লাহ তাআলার উপরে আস্থা হারিয়ে ফেলবে। সঠিক। শেখ, আমি একটু আপনাকে আবারও থামাচ্ছি, আমাদের মাঝে দুজন দর্শক আছেন, আমরা ফোন করে নিচ্ছি। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্ন। আমার দুটি প্রশ্ন। জি, প্রশ্ন করুন। হুজুর, এই যে ছোট্ট নাবালক ছেলেরা মসজিদে যায় নামাজ পড়ার জন্য, ওরা যদি এক সাথে দাঁড়ায় অনেক সময় দুষ্টামি করে। এখন কথা হচ্ছে যে যদি আমরা বয়স্ক যারা আমাদের পাশে পাশে নিয়ে দাঁড়াই তখন দুষ্টামি করে কিনা, করে না। এখন এইভাবে কি নিয়ে যাওয়া নামাজের কোনো ক্ষতি হবে? আর যদি ক্ষতি না হয় তাহলে এখানে হাদিসের রেফারেন্স জানতে চাই। জি, দ্বিতীয় প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার ছেলে হাফেজি শেষ করতে এখন আবার আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছে। এখন 1 বছর সময় চলে গেছে, শোনায় নাই। এখন না শোনাইলে কি গুনাহ হবে কিনা এটা জানতে চাচ্ছি। ওকে, জি, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমরা উত্তর শুনবো। আরো একটি ফোন কল আছে, আমরা তাকেও সংযুক্ত করছি। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, বোন, প্রশ্ন করুন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো যে আমরা যে মনে করেন যে দোকান ভাড়া দিই, ভাড়া দেওয়ার সময় আমরা এই যে 1 লাখ টাকা 2 লাখ টাকা অ্যাডভান্স দিই, ওগুলো কাজে আমরা কাজ করি, মানে সংসার যে কোনো প্রয়োজনে খরচ করি, আবার মাসে মাসে ওই লোকের কাছ থেকে ভাড়াও নিই, এটা জায়েজ আছে কিনা? আর একটা প্রশ্ন ওই রকমই, মনে করেন যে আমরা খাত খামারে 1 বছরের জন্য একজনের কাছ থেকে মনে করেন আমার 40 বিঘিন জায়গা আমি 10,000 টাকা আনলাম, 1 বছর উনি ওই জমি বুক করলো, হন উনি লাভ হইলো লোকসান হইলো সেটা উনির, কিন্তু আমার যে 10,000 টাকা দিল আমি আর ফেরত দিলাম না, আর উনির যে ফসল হইলো ওগুলা থেকে আমার আর দিল না, এটা এইরকম ভাবে কি জায়েজ আছে কিনা? আরেকটা প্রশ্ন হলে যে আমি যদি মনে মনে বলি এই জিনিসটাকে দিমু বা না দিলে কি এটা কি গুনাহ হবে, এটা কি মানতের পর্যায়ে পড়ে কিনা, মানে দিতেই হবে নাকি? মনে মনে একটা বললাম যে এই জিনিসটা অমুকরে দিমু বা একজনকে দিমু কেউরে দিমু, এটা কি মানতের পর্যায়ে পড়ে নাকি এটা স্বাভাবিক এমনি মনে এমনি আইসা পড়ে? জি, অনেক ধন্যবাদ। প্রশ্নগুলো বুঝতে পেরেছি। নিশ্চয়ই আমরা প্রশ্নের উত্তরগুলো শাকের কাছ থেকে জানবো, তবে তার আগে আবারও একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানটিতে আপনারাও প্রশ্ন করতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরে, কিংবা প্রশ্ন রাখতে পারেন নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সুপ্রিয় দর্শক, বেশ কিছু প্রশ্ন আমাদের হাতে ইতিমধ্যে পৌঁছেছে, বেশ কজন ভাই বোন প্রশ্ন করেছেন। আমরা একে একে প্রশ্নগুলো শাইখের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব, প্রশ্নের উত্তরগুলো। একজন জানতে চেয়েছেন, মসজিদে নাবালক বাচ্চারা অনেক সময় দেখা যায় দুষ্টামি করে, সেক্ষেত্রে তাদেরকে কিভাবে দাঁড় করাতে হবে? তারা কি একই কাতারে দাঁড়াবে নাকি বড়দের মাঝে মাঝে ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে যাবে? এখানে সালাতে যে শৃঙ্খলাটা খুবই গুরুত্বপূর্ণ, সফ বা কাতার। তো সেক্ষেত্রে আমরা যে মাসালাটি জেনে আসছি এতদিন, যে পুরুষরা প্রথমে দাঁড়াবে, মাঝখানে হলো বাচ্চারা দাঁড়াবে, তারপরে একেবারে পেছনের কাতার হলো নারীরা দাঁড়াবে। এখানে এই যে হাদিসকে বর্ণনা করা হয়েছে মিশকাতে, তো এই হাদিসকে নিয়ে কিছু কথা রয়েছে। তো যেমন মিশকাতের এই হাদিসকে 1115 নম্বর হাদিস আবু দাউদের এসছে, এবং মিশকাতে আসছে 1115 নম্বর হাদিস। উনি হাদিসের নাম্বারটা সম্বন্ধে জানতে চেয়েছিলেন। তো এই হাদিসে যে বক্তব্য, এটা নিয়ে ইখতিলাফ আছে, যে অর্থাৎ আমরা এমন যে মাসালাটি জানতাম এটি এই হাদিসের বিশুদ্ধতা নিয়ে কথা রয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে ছোট বাচ্চাদের ব্যাপারে বিধান হলো যে ছোট বাচ্চাদের যদি এক পাশে দাঁড় করিয়ে দেওয়া যায় কাতারের, তাহলে এটি সত্যি সুন্দর। কিন্তু ব্যাপারটি যদি এমন হয় যে ছোট বাচ্চারা এক পাশে দাঁড়ালে সে আরো দুষ্কর্মী বেশি করতে পারে, অথবা ধরুন সে কোনো একটা বিপদের দিকে নিমজ্জিত হতে পারে, ছোট বাচ্চা চলে গেছে একদিকে, সেক্ষেত্রে কোনো ব্যক্তি তাকে তার পাশে দাঁড় করিয়ে দিতে পারবে বাচ্চার সেফটির জন্য, কারণ জীবন রক্ষা তো খুবই গুরুত্বপূর্ণ এখানে। তবে এখানে একটি বিষয় একটু পরিষ্কার করতে চাই আপনার মাধ্যমে প্রিয় দর্শকদের সামনে, সেটি হচ্ছে যে যদি কোনো বাচ্চার মা একই মনে করেন যে বাচ্চা বাসায় থাকলে দুষ্টমি করবে,
বরং এর থেকে বাবার সাথে মসজিদে যাক, অন্তত এই 20 মিনিটের জন্য হলেও আমি এর থেকে দুষ্টমি থেকে বাঁচি। এই ইন্টেনশন মাথায় নিয়ে নিচে বাচ্চার এই কষ্ট সহ্য করতে না পেরে যদি বাচ্চাকে মসজিদে পাঠাই দেয়, তাহলে এটি আসলে এটি নীতি বহির্ভূত হবে, এটি সুন্দর হবে না। বরং মায়ের টার্গেট যদি এটি থাকে বাবার সাথে মসজিদে গিয়ে সে কিছু শিখুক, সে ইসলাম চর্চা করতে শিখুক, তাহলে এটি সুন্দর হবে। শহরে কিন্তু অধিক ক্ষেত্রে এরকম দেখা যায়, এই জন্যই বললাম এটা প্র্যাকটিক্যাল। অর্থাৎ বাচ্চার মা বাচ্চাকে নিয়ে বিরক্ত ফিল করে দেখে বাচ্চার বাবার সাথে মসজিদে পাঠাই দেয়, নিয়তটার মধ্যে গন্ডগোল আছে, এটি আসলে এটি সুন্দর হবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এক্ষেত্রে জুমার সলাতে এবং ঈদের সলাতে, জুমা এবং ঈদের নামাজে বাচ্চাদেরকে একদম কাতারের মাঝখানে রাখতে পারে এবং এইটা রাখা বৈধ, এটি সার্বক্ষণিক বৈধ। আচ্ছা, কিন্তু অন্য ফরজ সলাতের ক্ষেত্রে, ফরজ নামাজের ক্ষেত্রে এই যে যেমনটা আমি বললাম যে এক পাশে দাঁড় করিয়ে দিতে পারলে এটা ভালো, যদি না হয় তাহলে তার নিরাপত্তার বিষয়ে চিন্তা করে বাচ্চা পাশে দাঁড়া করানো যেতে পারে। তবে এমন ছোট বাচ্চা মসজিদে নেওয়া সুন্দর হবে না যে আসলে বেশি বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করবে, সে একেবারেই তার বুঝ হয়নি, এমন বাচ্চাদের, অথবা প্রস্রাব করে দিতে পারে মসজিদের ভিতরে, এমন বাচ্চাদেরকে না নেওয়া উচিত। একটু বোঝের হলে তারপরে তাকে নেওয়া উচিত। শুকরান। জি, তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে তার সন্তান হিফজ সম্পূর্ণ করেছে, এই মুহূর্তে তাকে আলিয়া মাদ্রাসায় তিনি দিয়েছেন বা দিতে চাচ্ছেন, কিন্তু হিফজ সম্পূর্ণ করবার পর আমাদের দেশের ট্র্যাডিশন অনুযায়ী যে হিফজ শুনানি করা হয়, তিনি শুনানিটা করার সুযোগ পান নাই, এক্ষেত্রে কি গুনাহ হবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, তিনি আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে এটিকে সংরক্ষণ করেন এই পৃথিবীতে। যদিও লাউহে মাহফুজে এটি সংরক্ষিত আছে, কিন্তু পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তার বান্দাদের মাধ্যমে কোরআনুল কারীমকে হেফাজত করেন, যেটাকে দপ্ত বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এমন আছে, তথা মূল বক্তব্যটি এরকম যে আমার কাছে আদম সন্তানের সবগুলো গুনাহকে একত্রিত করা হলো এবং সব ভালো কাজের প্রতিদানগুলোকে একত্রিত করা হলো। যে গুনাহগুলোকে একত্রিত করা হলো তার মধ্যে আমার এইটা থেকে বড় গুনাহ কোনোটি মনে হয়নি, এটা থেকে বড় পাপ কোনোটি মনে হয়নি। সেটি হলো এই, যাকে আল্লাহ তাআলা কোরআনের কোনো একটি আয়াত অথবা সূরা দান করেছেন সেটা সে ভুলে গেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। এমন একটা বর্ণনা আছে, আও কামা যাকারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসের বিশুদ্ধতা যদিও আমি খুব বেশি তাখরিজ করার সুযোগ হয়নি, তবে এমন একটি হাদিস আমি পড়েছি। তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে কোরআনুল কারীম যাকে আল্লাহ তাআলা দান করেন, সে যদি নিজের গাফলতিতে এই কোরআন ভুলে যায় তাহলে তার এটা গুনাহ হবে, এটি তার পাপ হবে। কিন্তু এমনি সে চর্চা অব্যাহত আছে, কিন্তু বয়সের কারণে ভুলে গেছে, সেটা ভিন্ন কথা। কিন্তু নিজের গাফলতিতে কোরআন মুখস্থ করার পরে ব্রেন থেকে চলে যাওয়াটা এটা একটা পাপ, এই জ্ঞানটা আমাদের অনেকের নাই। এক্ষেত্রে বলবো যে উনি আলিয়া লাইন হোক বা যেখানেই ভর্তি করুন, কোরআনুল কারীমের হিফজটা যেন পরিপূর্ণ থাকে, তার ইয়াদটা জানি ঠিক থাকে, সে ব্যাপারে অবশ্যই যত্নবান হতে হবে, তাকে যত্নবান হতে হবে। সেটি কী পদ্ধতিতে করবেন সেটি ভিন্ন কথা। অনেক সময় দেখা যায় যে হিফজের পাশাপাশি এখন তো অনেক ভালো ভালো প্রতিষ্ঠান তৈরি হয়েছে বাংলাদেশে, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বা প্রাইভেট প্রতিষ্ঠান যেগুলোকে আমরা বলি ক্যাডেট সিস্টেমের মাদ্রাসা, যেগুলো এগুলোতে কিন্তু হিফজ পরিপূর্ণ ধরে রেখেই তারপরে আলিয়া পদ্ধতিতে তাকে পড়ানোর ব্যবস্থা আছে। এই জন্য প্রয়োজনে এই প্রতিষ্ঠানগুলো খুঁজে বাচ্চাকে দেওয়া উচিত। এমন কিছু প্রতিষ্ঠানের নাম কি বলবেন? আমাদের ঢাকাতে অনেকগুলো প্রতিষ্ঠান এমন রয়েছে, যেমন আমরা সম্প্রতি খুবই প্রসিদ্ধি পেয়েছে তানজিমুল উম্মাহ মাদ্রাসা, এইটি হতে পারে। এখানে আমাদের এই বনশ্রীতে নিব্রাস মাদ্রাসা রয়েছে, সেটি হতে পারে। আমাদের এয়ারপোর্টের পাশে আন্নাহাদা মডেল মাদ্রাসা আছে, এটি হতে পারে। অর্থাৎ যেগুলোতে ওনাদের এই ইসের পাশাপাশি মাদ্রাসাগুলোর কথা বলে, অনেক স্কুলও কিন্তু এখন আলহামদুলিল্লাহ এগুলো তৈরি হয়েছে। এই আফতাবনগর, বনশ্রী, এই সমস্ত জায়গায় অনেক স্কুলও তৈরি হয়েছে, যেখানে এই হিফজটা আলাদা তাকে ধরে রাখা হয়, মানে ব্যবস্থা করা হয়। আরেকটি বিষয় বলি, যেমন তামিলুল মিল্লাত মাদ্রাসা, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, এগুলোতে কিন্তু হাফেজদের জন্য আলাদা একটা বিভাগই রয়েছে। এই হিফজের পাশাপাশি তারা যেটাকে তাহালি বা তাকসিসি বিভিন্ন নামে বিভিন্ন স্থানে পরিচিত, তো এগুলোর মাধ্যমেও কিন্তু বাচ্চাদেরকে হিফজের পাশাপাশি আলিয়া লাইনেও ভালো করে পরিপক্ক করা সম্ভব। মূল কথা হচ্ছে এই বাচ্চার কোরআন যেন তার মাথায় থাকে, এই ব্যবস্থা করতে হবে, এটা অভিভাবকদের দায়িত্ব। জি, আমাদের মাঝে বেশ কিছু ফোন কল ইতিমধ্যে এসেছে, আমরা ফোন কলগুলো নিচ্ছি। কে আছেন আমাদের সাথে? ভাই, জি, প্রশ্নটি করুন। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে ফজরের সুন্নত এবং ফরজ নামাজের মাঝে কোনো আমল আছে কিনা? হ্যাঁ, আচ্ছা, ফজরের সুন্নত এবং ফরজ নামাজের মাঝখানে কোনো আমল আছে কিনা? জি, অনেক ধন্যবাদ। 2 নম্বর, জি, আপনার নামাজ ইশরাক এবং আওয়াবিন নামাজ সুন্নত না নফল? ইশরাক এবং আওয়াবিন এটা কি সুন্নত নাকি নফল? নফল। আচ্ছা, জি, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমরা উত্তর শুনবো। আরো একটি ফোন কল আছে, আমরা তাকেও সংযুক্ত করে নিচ্ছি। কে আছেন আমাদের সাথে?
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি হুজুর। জি করুন প্লিজ। আমার হাজবেন্ড মারা গেছে, বেঁচে থাকতে যেহেতু আমার সাথে তার খুবই ভালো সম্পর্ক ছিল, কিন্তু কিছু কথা আমি তার শুনছিলাম না, বলছিল শুনিনি। আবার যে মারা গেলে ইদ্যত পালন করে, ইদ্যতটাও আমি ঠিক মতো পালন করিনি, বুঝিনি, পালন করিনি। তা আমি এই পাপের শাস্তি কি আল্লাহ আমাকে মাপ দিবে কিয়ামতের দিনে? কি আমার যে তার কথা শুনছিলাম না, সে অতিরিক্ত আমাকে সম্মান দিত, ক্ষেত্রে আমার মাপও চাইছে আমি তার কাছে। আচ্ছা জি, মাপ করবে নাকি তাই জানার জন্য। জি জি, অনেক অনেক ধন্যবাদ। আপনি চমৎকার প্রশ্ন করেছেন, নিশ্চয়ই আমরা উত্তর শুনবো। আরেকটি ফোন কল আছে, আমরা তাকেও একটু সংযুক্ত করে নিচ্ছি। কে আছেন আমাদের সাথে? নিজাম, আমি চট্টগ্রাম থেকে। জি নিজাম ভাই বলুন। নিজাম চট্টগ্রাম থেকে বলছিলাম। জি বলুন। আমরা এই যে প্রায় সময় দেখা যায় মহিলারা যে স্বামী সন্তান রেখে অন্য লোকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে, ঠিক আছে, পালিয়ে গিয়ে বিয়ে করে, যে বাচ্চা কাচ্চা রেখে অন্য জায়গায় হুট করে গিয়ে মানে পালন না করে ওরা বিয়ে করে ফেলে। কিন্তু জিনিসটা কতটুকু বৈধটা আছে, ঠিক আছে, প্রায় সময় পেপারে পুস্তকে দেখি, ঠিক আছে। পালিয়ে বিয়ে করাটা বৈধ কিনা, বিয়েটা কতটুকু বৈধ আছে মেয়েরা যে বুঝতেছে না, এটা জানতে চাচ্ছিলাম। 2 নাম্বার হলো পুরুষের বেলায় একই ঘটনা, দেখা যায় বউ রেখে, পুরুষরা হতে পারে বউ তালাক, কিন্তু মেয়েরা তো ইজ্জত পালন না করে আপনার অন্য জায়গায় বিয়ে করতে পারবে না, ঠিক আছে। সেইটার ব্যাপারে কিছু জানাবেন। আর 2 নাম্বার হলো মেসওয়াকের ফজিলত একটু বলবেন, ঠিক আছে। জি, মেসওয়াক করার ফজিলত। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমরা সকল প্রশ্নের উত্তরগুলোই শুনবো, তবে তার আগে আবারও একটি ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন বিকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। বেশ কিছু প্রশ্ন আছে, আমরা একে একে সংক্ষিপ্তভাবে প্রশ্নের উত্তরগুলো জানার চেষ্টা করছি। একজন জানতে চেয়েছেন, দোকান ভাড়া দেওয়ার ক্ষেত্রে যদি 1 লক্ষ টাকা অ্যাডভান্স নেওয়া হয়, সেই অ্যাডভান্সের টাকা তিনি ব্যবহার করতে পারবেন কিনা? দোকানের অথবা বাড়ির অ্যাডভান্স বাবদ যে টাকাটা জমা দেওয়া হয়, মানে জমা দেন বা বাড়িওয়ালা বা দোকানের মালিক এইটা যদি জমা নেন, তাহলে এখান থেকে তিনি টাকা খরচ করতে পারবেন। তবে এই শর্তে যে যদি দোকানদার অথবা যিনি এটা ভাড়া নিয়েছেন তিনি যদি চান যে না আমি যে কোনো সময় টাকাটা আমার লাগতে পারে, নির্দিষ্ট যদি এরকম হয় যে না উনি যে কোনো সময় টাকাটা ওনার প্রয়োজন, তাহলে এই টাকাটা দেওয়ার সামর্থ্য থাকতে হবে। আর যদি ব্যাপারটা এমন হয় যে না এটা আমাদেরকে আর দিতে হবে না, দোকান যতদিন এখানে আছে ততদিন এটা আপনাদের কাছে থাকুক, সেক্ষেত্রে অবশ্যই এই টাকাটা তিনি কাজে লাগাতে পারবেন, কোনো অসুবিধা নেই। আরেকটি প্রশ্ন হলো, 40 জিসিম জায়গা একজনের আছে, তিনি 10,000 টাকার বিনিময়ে সেই জায়গাটা হয়তো ভাড়া দিয়েছেন বা নিয়েছেন, এক্ষেত্রে সেই টাকা ব্যবহার করা যাবে কিনা? এটাকে বলা হয় কিরাউল আরদ, তথা জমিন ভাড়া দেয়া। 1 বছরের জন্য আমি জমিটা ভাড়া দিলাম 10,000 টাকায়, এই পরিমাণ জায়গা আপনি ফসলটা ভোগ করবেন, আমাকে টাকাটা দিয়ে দিবেন। কথা হলো এখানে মানবিকতা থাকতে হবে। আচ্ছা, উভয় পক্ষের লাভ এবং ক্ষতি এই বিষয়টি বিবেচনায় নিতে হবে। যদি ব্যাপারটি এমন হয় যে উনি 10,000 টাকা এই জমিটি ভাড়া দিয়েছেন 1 বছরের জন্য, এখন যিনি এই জমিটি করলেন, তো চাষাবাদ যিনি করলেন, তিনি 1 বছরে কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছেন, যেটি 10,000 টাকা যে দিয়েছেন এতে তার লস হয়েছে বা ক্ষতির সম্মুখীন তিনি হয়েছেন, সেক্ষেত্রে তাকে বলবেন আমি এটার ক্ষতির সম্মুখীন হয়েছি। যদি ব্যাপারটি এরকম হয় যে প্রত্যাশার বাহিরে তিনি ফসল পেয়েছেন, সেক্ষেত্রেও তার শুকরিয়া স্বরূপ এই জমির যিনি যার থেকে নিয়েছেন তাকে বলা উচিত যে আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া স্বরূপ মানে আমি আপনাকে কিছু দিতে পারবো না বা দেবো না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে অনেক বেশি দিয়েছেন, এতটুকু বললেও কিন্তু এটা একটা আল্লাহ শুকরিয়া আদায় হবে। তো ব্যাপারটি হলো সমাজ এখন উল্টা হয়েছে, ওনার যদি ফসল বেশি হয় তাহলে উনি কখনোই জানান না, আর যদি ক্ষতি হয় তাহলে জানান যে টাকাটা দিয়েছি আমার কিছু ক্ষতি হয়েছে, অর্থাৎ উল্টাটি হয় আর কি। এই জন্য উভয় পক্ষ থেকে ইনসাফের জায়গাটি যদি ঠিক থাকে তাহলে এক্ষেত্রে জমি ভাড়া দেওয়া বৈধ। একজন মনে মনে কিছুটা নিয়ত করেছে, এখনো স্ট্রং কোনো নিয়ত হয়তো করে নাই, প্রাথমিক পর্যায়ে আছে, এটা কি মান্যতের অন্তর্ভুক্ত হয়ে যাবে? না, নিয়ত করা তো মানত না। মানত হবে তো তখন যখন একেবারে খুবই দৃঢ় হয়ে যাবে। মানতের সাথে শর্ত লাগানো থাকে, মানতটা শর্তের সাথে থাকে যে এটি যদি পূরণ হয় তাহলে এটি হবে, যেমন আল্লাহ যদি এটি পূরণ করেন তাহলে এটি আমি দিব। মানতের সাথে শর্ত থাকে, আর কসমের সাথে সরাসরি আল্লাহর নামে কসম থাকে। দুইটি দৃষ্টিকোণ, কিন্তু নিয়ত যেটা সেটা যদি উনি বাস্তবায়ন নিয়ত করেছেন, এখন নিয়ত ঘুরে ফেললেন, এটা জায়েজ, কোনো সমস্যা নেই।
ফজরের সালাতের সুন্নত এবং ফরজের মাঝে কোনো বিশেষ আমল আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হচ্ছে যে আজান ও ইকামতের মাঝে দোয়া ফিরিয়ে নেওয়া হয় না, দোয়া কবুল করা হয়। শুধু ফজর নয়, যে কোনো নামাজের সুন্নত এবং ফরজের মাঝখানে ব্যাপক দোয়া করা দরকার আল্লাহর কাছে। সেক্ষেত্রে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা বলতে পারেন যে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের সচ্ছলতা আমাকে দান করো। আমাকে তুমি সচ্ছলতা বলতে অর্থনৈতিক শুধু না, মানসিক সচ্ছলতা, সুস্বাস্থ্যের সচ্ছলতা, সব দিক থেকে আমাকে তুমি সচ্ছলতা দাও। এছাড়া তিনি যে কোনো দোয়াই করতে পারবেন, যেহেতু আজান ও ইকামতের মাঝে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। জি। ইশরাক এবং আওয়াবিন সুন্নত নাকি নফল? আসলে শরীয়তের বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে সবগুলোই দুই ভাগে বিভক্ত, হয়তো ফরজ, বাকিগুলো সব হচ্ছে নফল বা তাতাওউ। তো এক্ষেত্রে মুস্তাহিদগণ পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের দিক বিবেচনা করে কোনোটিকে সুন্নাতে মুআক্কাদা, কোনোটিকে সুন্নাতে জায়েদা, কোনোটিকে নফল, কোনোটিকে মুস্তাহাব পর্যায়ে রেখেছেন। কিন্তু এগুলো সব হচ্ছে মুস্তাহিদদের গবেষণা মাত্র। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে ফরজ আর হচ্ছে সুন্নাহ, আর আল্লাহ তাআলার দৃষ্টিতে ফরজ এবং হচ্ছে নফল। সুতরাং এক্ষেত্রে এই সবগুলোই হচ্ছে নফলের পর্যায়ের। নফল মানে হচ্ছে এটি এক ধরনের সুন্নাহ। ঠিক আছে, আমরা এই জন্য ফিকহি পরিভাষার দিকে না যাই, এগুলোকে আমরা নফল বলেও ধরতে পারি, আবার এগুলোকে সুন্নাহ বলেও ধরতে পারি। জি। একজন বোন তার স্বামী ইন্তেকাল করেছেন, তার কথা তিনি শুনেননি কোনো একটি বিষয়ে, অথবা ইন্তেকালের পর যে ইদ্যত পালন করার কথা ছিল সেটিও যথাযথভাবে পালন করতে পারেননি, তিনি আল্লাহর কাছে ক্ষমা পাবেন কেন? বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম। উনি কি মানের কথা তার শোনেননি সেটি কিন্তু আমরা এখন জানি না। হয়তো হতে পারে যে আদনা বিষয় বা কৌতুকের সাথে বা হাস্যরসের সাথে কোনো একটা কথা বলেছে, সেটা শোনেননি, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু যদি বিল আজম হয়, দৃঢ়তার সাথে একটা বিষয় বলেছেন, সেটা উনি শোনেননি, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই আল্লাহর কাছে তিনি মাপ চাবেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। উনি তো বলছেন যে ওনার কাছে তিনি ক্ষমা চেয়েছেন, তো সেটাও ভিন্ন, মানে সেটাও আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। ইদ্যতের যে বিষয়টি, সেটা তো আল্লাহ তাআলার নির্দেশনা। ইদ্যত যেটা 4 মাস 10 দিন স্বামী মৃত্যুবরণ করবার পরে তাকে যে ইদ্যত পালন করতে হবে, এটি তো আল্লাহ তাআলার নির্দেশ। সেক্ষেত্রে যদি আল্লাহর নির্দেশ লঙ্ঘন করেন, পালন না করেন, তাহলে সেটি ক্ষমা আল্লাহর কাছেই চাইতে হবে। অর্থাৎ তিনি হকুল্লাহ নষ্ট করেছেন, এই জন্য সেক্ষেত্রে আল্লাহ তাআলার নির্দেশ লঙ্ঘন করেছেন, সেজন্য আল্লাহ তাআলার কাছে উনি ক্ষমা চাইবেন। একজন জানতে চেয়েছেন যে বিবাহিত মহিলা যদি অন্য কারোর সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত হয় এবং পালিয়ে যায়, সেখানে বিয়ে করতে চায়, এটি আসলে বৈধ কিনা, কিংবা এটি কি পরিমাণ গুনাহের কাজ? নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই আসলে বিধান এক্ষেত্রে সুস্পষ্ট। যে নারী তার স্বামী সংসার ফেলে, ছেলে মেয়ে ফেলে, অধিকাংশ ক্ষেত্রে প্রবাসী ফ্যামিলিগুলোতে এমন হয়, এটি বলে দিলাম আমাদের প্রিয় দর্শকদেরকে লক্ষ্য করে। দ্বিতীয় হচ্ছে যে সমস্ত সংসারগুলো আল্লাহ তাআলাকে ভয় করে স্বামী স্ত্রী সুলভতা রাখা হয় না, সেখানে অসুবিধা তৈরি হয়। তৃতীয় হচ্ছে দিন যদি না থাকে, তাহলে দিনের ভিত্তিতে যে আত্মীয়তা হয় না, সেখানে এই সমস্যা তৈরি হয়। তো সেক্ষেত্রে এই কাজ যদি উনি করেন, তথা কোনো স্ত্রী যদি এই কাজ করেন যে স্বামী সংসার পরিত্যাগ করে সে অন্য স্থানে চলে গিয়েছেন, এটি তো সুস্পষ্ট হারাম কাজ, সুস্পষ্ট মানে হচ্ছে অন্যায় কাজ। কারণ হলো এক্ষেত্রে আগের স্বামী তাকে আদৌ তালাক দিয়েছেন কিনা, আগের স্বামী তালাক দিয়েছেন কিনা, তালাক দেওয়ার পরে ইদ্যতের ব্যাপার আছে, এগুলো এরপরে ছেলে সন্তানকে রেখে চলে যাচ্ছে, এই সবই হারাম। এই হারাম সম্পর্কে কোনোদিন বরকত পাওয়া যাবে না। সে যদি পরবর্তীতে বিবাহ বসেন, সেখানে এটি আসলে পদ্ধতিকে তো তার সঠিক হয়নি। হ্যাঁ, শরীয়তের পদ্ধতি মেনে যদি হয় সেটি ভিন্ন কথা। এবং দেখুন, এখানে সবচেয়ে মজার ব্যাপার, মানে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যে এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে একজন নারী শুধু তার নিজকেই ক্ষতিগ্রস্ত করেন না, একাধিক সংসার সে একদম সর্বনাশ করে দেন। তার আগের স্বামীর সংসার, এই সন্তানদের ভবিষ্যৎ কী হবে, এই সন্তানগুলো মানে মায়ের স্নেহ ছাড়া বড় হবে, এবং একই সাথে এই স্বামী স্ত্রীর সম্পর্ক ডিপ না থাকবার কারণে এই সন্তানগুলো কিন্তু আদর স্নেহ থেকে বঞ্চিত হবে। একই সাথে সামাজিকভাবেও কিন্তু এটি অপরাধ হিসেবে গণ্য। সুতরাং এ ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে, এটা হারাম কাজ। মিসওয়াকের ফজিলত, মিসওয়াকের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে বলেছেন এভাবে যে মিসওয়াক মুখ পরিষ্কারকারী এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের মাধ্যম। হ্যাঁ, সুতরাং এই দুইটি আমরা যদি লক্ষ্য করি, তাহলে এই মিসওয়াক একদিকে যেমন আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা যায়, আবার একই সাথে মুখও পরিষ্কার হয়। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা এরকম রয়েছে যে যদি কোনো ব্যক্তি তার মুখস্থ শক্তিকে দৃঢ় রাখতে চায়, তাহলে তার মধ্যে অন্যতম আমল হচ্ছে মিসওয়াক করা।
আমাদের নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজ থেকে আমরা একটা প্রশ্ন নিচ্ছি। সেখানে মোহিনী সুলতানা জানতে চেয়েছেন, যদি কোনো প্রতিবেশী বা আত্মীয় স্বজন আমাদের ক্ষতি করে, আমাদের কষ্ট দেয়, আমার আব্বু আম্মুর সাথে খারাপ ব্যবহার করে, খারাপ কথা বলে, তখন কি আমরা তাদের সাথে কথা বলা বন্ধ করতে পারবো? বিষয় হচ্ছে কোন পর্যায়ের খারাপ ব্যবহার করে, কোন পর্যায়ের খারাপ ব্যবহার করে। প্রতিবেশী এই জন্য বলা হয়েছে উতলুবুল জাওরা কবলাদ দার ও রফিক কবলাত তারিক, যে বাড়ি করার আগে প্রতিবেশী দেখে নাও, আর রাস্তায় চলার আগে সাথী দেখে নাও কার সাথে চলছো। আসলে ইসলামের সবগুলো দিক কতটা সৌন্দর্যপূর্ণ চিন্তা করুন, যে এখানে এই প্রতিবেশী ভালো না হলে নিজে ভালো থাকা খুব কঠিন। সেজন্য প্রতিবেশী যদি মন্দ আচরণ করে তাহলে তার সাথে যথাসম্ভব ভালো আচরণ করবার চেষ্টা করতে হবে। যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে সেক্ষেত্রে যখন কিছু করারই থাকবে না, তখন তো তার সাথে সম্পর্ক স্বাভাবিক যোগাযোগ না রাখার মধ্যেই কল্যাণ হতে পারে। জি শেখ, সর্বশেষ 30 সেকেন্ডে যদি আমাদের আজকে নির্ধারিত বিষয়ে কিছু বলেন। জি আলহামদুলিল্লাহ, আমরা বলতেছিলাম যে ভালো কাজের প্রতিদান, তো ভালো কাজের প্রতিদানের সাথে মন্দ কাজের বিষয়গুলো আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূক্ষ্ম বিচারক, তিনি একজন মানুষের সামান্যতম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে কোনো ভাই যদি ব্যক্তি যদি তার মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলে সেটাও সাদাকা, স্ত্রীর মুখে খাবার যদি তুলে দেয় সেটাও সাদাকা। অর্থাৎ একটা সামান্যতম কাজকেও কিন্তু আল্লাহ তাআলা প্রতিদান মুক্ত করেন না। বিপরীত দিকে সামান্যতম অন্যায় সেটাও কিন্তু কোনো না কোনোভাবে তার উপরে দিয়ে চলে যায়। ওয়াফু আন কাসির, যদিও কোরআনে বলা হয়েছে আল্লাহ তাআলা অনেক কিছুকে মাফ করে দেন, কিন্তু তারপরেও সেই মাফটা করার এমনিই তো আল্লাহ তাআলা অনেক সময় এমনি ক্ষমা করে দেন, আবার কখনো কখনো কিন্তু তাকে কোনো একটা শাস্তির দিয়ে তারপরে আল্লাহ তাআলা ক্ষমা করেন। কিন্তু মূল ব্যাপার হচ্ছে যে পৃথিবীতে যত বড় অন্যায়কারী হোক, যত বড় ফ্যাসিস্ট হোক, যত বড় পাপী হোক, তিনি এই পাপ করবার পরে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো শাস্তি দিবেন না, এটি বাস্তবসম্মত নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওই যে আমরা সূরাতুস সাজদার যে আয়াতকে বলেছি যে বড় শাস্তি পাওয়ার আগে ছোট শাস্তি আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন। সেজন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন প্রত্যেকটি কাজ করবার আগে হিসাব করি যে পৃথিবীতে আমি হয়তো এখন বেঁচে যাব না, বেঁচে যাওয়ার সুযোগ নেই, এই পাপটা যাচ্ছে কোথায়, এটা থাকবে, এবং পৃথিবীতে কেউ না কেউ তো এটা সাক্ষী দিবে। সুতরাং আমাদের পরকালে জবাবদিহিতাকে সামনে রেখে এটি মনে করতে হবে যে আসলে এই দিন শেষ নয়, সামনে আমার আরো দিন আছে। সুতরাং সেই হিসাব করে আমাদের কাজ করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন শেখ মাওলানা মোস্তাফিজুর রহমান, তিনি আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন উত্তর দিচ্ছিলেন এবং আজকের নির্ধারিত বিষয়ে চমৎকার কোরআন এবং হাদিসের আলোকে দালিলিক আলোচনা উপস্থাপন করেছেন। প্রতিদিন বিকেল 4টায় নেক্সাস টেলিভিশনের পর্দায় বেকম্যানস বিস্কিটসের নিবেদনে ইসলামী জীবন বিধান অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।